কি নাম? সবচেয়ে বেশি নিন্দিত কাহা? এটা কাপে কাপ মন্তাজার বাপ মুহাম্মাদের পরিবর্তে মুজাম্মাম। বাজারে যায় এখন বদনাম শুরু করছে, ওই যে মুজাম্মাম আছে না, খারাপ লোকের কাছে যায়ও না। পাবলিক একজন চিনছে 40 বছর লাগায়া, নাম হলো মুহাম্মদ, এখন হঠাৎ করে নাম পাল্টায় জয়ন কোন মুজাম্মাম, যায়ও না কাছে। তো সবাই জিজ্ঞেস করে চিনলাম না তো, মুজাম্মামটা কি? লাগছেনি ভেজাল। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর এমন নাম রাখা দিয়েছে, তুমি সারা জিন্দেগি বদনাম করবা 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 করবা, দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় এর কার বদনাম করতেছস, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। বলে তোর মাথা ঠিক আছে? সবচেয়ে বেশি প্রশংসিত আবার বদনাম হয় কেন? আল্লাহু আকবার কইন না। আল্লাহু আকবার। কোন দিকে যাব আমি বুঝতেছি না, চলেন একদিকে দৌড় মারি আন্দাজি। আমার নবী যখন দুনিয়ায় আসে বরকত চালু হয়ে গেছে, বরকত আর বরকত। হযরত আমিনা বলেন, আমি যখন আমার ওই আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজমের কিনারায় যাই, এই পোলাবেন কও কুয়ার পানি নিচে থাকে না উপরে? নিচে। মাশাআল্লাহ, শাবাশ। হযরত আমিনা বলেন, আমি যখন জমজম থেকে পানি ওঠাতে যাই, আমি লক্ষ্য করি আমি যাওয়ার সাথে সাথে পানিগুলো আস্তে উপরের দিকে উঠে যায়। মক্কার মেয়েরা কয়, আমি না বলতে যাইছি না, থাকতে থাকতে আমরা একটু পানি উঠাই তুই গেলে গিয়ে পানি নিচে নেমে যায়, বুঝি না কিছু। আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন তায়েফ থেকে আসি অর্থের বিনিময়ে বাচ্চা লালন পালন করার জন্য, আমরা গরিব মানুষ, বাহন দুর্বল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে সবার পরে। আয়েশা শুনি ধনী ঘরের ছেলে মেয়ে সব বন্টন হয়ে গেছে, কারণ টাকার ব্যাপার তো সবাই আয়েশাই ধনী ঘরে আগে গেছে। কার বাচ্চা আছে? বলে খবর পাইলাম একটা বাচ্চারে আনতে কেউ যায় নাই। কেন যায় নাই? বলে ওই বাচ্চার বাবা নাই, খরচ পাতি দিবে কে? হযরত আমিনা বলে, স্বামীকে বললাম চলো, খালি হাতে যাওয়ার চেয়ে ওই তিন বাচ্চাটারে লয়ে লই চলো। আসলে কপাল খুলছে, আসলে। হযরত আমিনা বলেন, হযরত হালিমা বলেন, আমি যখন কোন আমিনার ঘরে যাই, যা দেখি আমার ওই আদরের দুলালের শোয়া রাখছে। বলে চেহারার দিকে তাকায় তো আর নজর ফিরাইতে পারি না। আহারে কি সুন্দর। তাড়াতাড়ি বুকে উঠায় নিস। বলে আমার কাছে মনে হইলো আমার ছাড়ে না, আমিও ছাড়ি। স্বামীকে বললাম বড় দামি জিনিস পায়া গেছি, চলো টাকা পয়সা লাগবে না। হযরত হালিমা বলেন, বাহন নিয়ে বাহনে যায় যখন উঠলাম, আমার বুকে আমার কলিজার টুকরা, চাঁদের টুকরা। ও যুবক, খেল খেল। আমার স্বামী সামনে উঠলেন। বলে যেই না আমার স্বামী সামনে উঠলেন, অমনি বাহন দপাক করে বসে বসে। আমি অবাক হয়ে গেছি। বাহন দুর্বল, এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসে বসে। কেমন কেমন জানি লাগতেছে, আগের থেকে একটু কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম একটু নেমে দাঁড়ান তো দেখি। বলে যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বলে লাফের নমুনা দেখে বুঝছি কাহিনী অন্য কিছু। স্বামীরা আবারও বললাম যে উঠা বসেন তো দেখি। যেই না আমার স্বামী আবার উঠা বসলেন, অমনি বাহন ধপাস করে বসে বসে। স্বামীকে বললাম জলদি নামেন, জলদি নামেন। যেই না নামছে আবার লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত আমিনা বলেন, এইবার যা বুঝার আমি বুঝে গেছি। এইবার স্বামীকে বললাম দেখি তো সামনে না বসে একটু পেছনে যায় বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাফ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায়া দিয়েছেন, হালিমা আমার নবী বাচ্চা, তাই দাম দিতে চাও না? না, তোমার জামাই পিস দিয়ে বসে, পিঠ দিয়ে বসে না, আমার নবীকে আমি সম্মানিত করেছি, তাকে পিঠ দিয়ে বসা যাবে না। যুবক, সেই নবীর ইজ্জত নিয়ে তোমার দেশের টানাটানি হয়, তুমি চুপ। সেই নবীর খাতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তুমি চুপ। না, সব জায়গায় চুপ থাকা চলে না, সব জায়গায় রাজনীতির গন্ধ শোকা চলে না।
কিছু ব্যাপার আছে, এটা আমাদের ঈমানের ব্যাপার, আকীদার বিশ্বাসের ব্যাপার, চেতনার ব্যাপার। এই জায়গায় চুপ থাকা ঈমানদারের কাজ না। যদি দেখো নবীর ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার টানাটানি করে, আমার দেশের আইন কি করবে পরোয়া করার দরকার নাই। ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে সাথে সাথে বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। আছো প্রস্তুত ইনশাআল্লাহ? যেহেতু আলোচনার বিষয় এটা না, এই জন্য আর আগে বললাম না। চলো, হযরত হালিমা বলেন, এখন আমার বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা কি খাওয়াইছো এই বাহনে? আগের ডানি পাল্টাইছো? আলমগীর পানি দরকার, পানি খাওয়া আছে? আচ্ছা আচ্ছা। হযরত হালিমা বলেন, না বাহন আগের চাই। কয় এই জোর পেলো, কি খাওয়াইছো? কয় কিচ্ছু খাওয়াই নাই। তো এই শক্তি কই পাই? হযরত হালিমা বলেন, এটা আমার বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলা ঘাস খায় আসে, ওলান ভরা দুধ। অন্য মেয়েদের ওলান খালি, দুধের বকরির ওলান খালি। তো যায় জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরিগুলা কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় দাও। ওই যে আমরা মোটা তাজা পোলাপাইন দেখলে জিজ্ঞেস করে, তোর বাপে কোন দোকানের চাল খাওয়া? হ্যাঁ আল্লাহ। হযরত হালিমা বলেন, আরে না, এটা আমার বকরির কোনো কেরামতি না, এটা ঘাসের কোনো বরকত না, এটা আমার কুরাইশি চাঁদের টুকরার বরকত। ওই কোন দিকে যাবো? আমার নবীর যেই সাইড নিয়ে কথা কইবা দেখি সুন্দর আসে। আচ্ছা, আমার নবী কত সুন্দর ছিলেন তা জানি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ছিলেন পরিষ্কার সুন্দর ফর্সা। আমার নবীর সৌন্দর্য ছিল আরেক রকম। বলে সেটা কি? কেউ হাতটা দেখলে বলছে এই হাতের চেয়ে সুন্দর হাত আর দুনিয়া হইতে পারে না। কেউ কানটা দেখলে বলছে এই কানের চেয়ে সুন্দর দুনিয়ায় কান হইতে পারে না। কেউ হাসি দেখলে বলছে এই হাসির চেয়ে সুন্দর হাসি আর দুনিয়া হইতে পারে না। চোখ দেখলে বলছে এর চেয়ে সুন্দর চোখ আবার কেমনে হয়। এই কারণেই তো কবি হাসান ইবনে সাবিত আবেগের সবটুকু মিশেলে কবিতা লিখেছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. أغا نبي আপনার দিকে তাকালে মনে হয় কি জানেন, এই চোখ আপনার চেয়ে সুন্দর জীবনে কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায় দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে যায় বলেছেন, না মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্য দেখা ছুরি দিয়ে হাত কাটছিল। আসনা কোন ছবি ছুরি ইউসুফ মোল্লারা কথা কও না। وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. হাত কাটে আর বলে হাত কাটছে না আঙ্গুল কাটছে রে পোলা ভাই, জালালের পোলা ভাই নাই রে। আরে হাত কাটছে না আঙ্গুল কাটছে? কি কাটছে? আনামিলাহুন্না কি কাটছে? আঙ্গুলের মাথা কাটছে। তো আঙ্গুল কাটতে আল্লাহ কেন কইলো হাত? আল্লাহ তো কইতেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাত কাটছে। তো মুফাসসিরিনে কেরাম লেখেন কাটছে তো আঙ্গুলের মাথায়, শেষ কোপটা তো আঙ্গুলের মাথায় পড়ছে, কিন্তু কাটার আগে দিয়া করছে কি কামটা জানুনি? কই দেখা যে পাগল হইছে না, এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি
আরে এটা কি দেখি কই যে চালাইতেছে ছুরি ফলে না হাতে শেষ কষ্ট যায় পড়ছে আঙ্গুলের মাথায়। এই জন্য আল্লাহ কয় অকত্তা নাই দিয়ে হন না, হাত পুরোটা রেখাইতে শেষ। আচ্ছা একটা সুন্দর কথা কয়ালাই তো করে, মাঝে মাঝে মনে চায় কত কথা বাইর করি, কিন্তু সময়ের ডরে দৌড়ায় আমি সিপা চাপা ঢুকতে চাই না। আচ্ছা এই যে মেয়েদের হাত কাটলো, ওরা ব্যথা পায় না? পাইছে, কিন্তু ওই সুন্দর যে মুগ্ধ হইয়া ওই ব্যথার খবর নাই, তাই না? এই তো নাকি শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হাত পাও কাটা, নাড়ি বুড়ি বের করা, চোখ কান উপড়ানো, কিন্তু আমরা কি দেখি? শহীদের মুখে ঠোঁটে একটা মুস্কি হাসি লেগে থাকে। এই কয়দিন আগে একজন গাজার এক শহীদের একটা ভিডিও বানাইছে, ও হাসতেছে আর কার সাথে জানি কথা বলতেছে। ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কার সাথে কথা বলতেছে? ফিরিস্তা কর লাগে, ফিরিস্তা কর লাগে, ফিরিস্তারা কইতেছে উখরুজি ইলা রূহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান, কসম যাই হুরগির মান ডাকতেছে ওয়েলকাম আহলান সাহলান। বলে শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এই কাটাকাটি চলে, হাসে কেমনে? ব্যথা পায় না? ব্যথা পাবে কোত্থেকে রে পাগল? মিশরের মেয়েরা তাকাইছে এক পক্ষ, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তাকাইছে? কথা বলে না। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? নবী। নবীরা নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা, সমস্ত নবী নবুয়তের আগেও মাসুম, পরেও। বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা নিয়ে তো আল্লাহ কোরআনে আয়াতই নাযিল করেছেন। সূরা ইউসুফ 24 আয়াত, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায় দিয়েছি, আল্লাহ বলতেছেন। কাজে হযরত ইউসুফ কি করেন নাই? তাকান না, বলেন হযরত ইউসুফ কি করেন নাই? আরে বুঝ, ভালো করে বুঝ, বড় মজার কথা।